ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সুন্দরবনে যাচ্ছি গাড়িতে করে খুলনায় যাচ্ছি। খুলনা থেকে আমাদের শিপ ছাড়বে। আর আমরা তুমি কেমন আছো সেটা বলো। আর আমার ভালো আছি। আমার জ্বর ছিল। না, আই এম ফিলিং বেটার। শিপ ছাড়বে, আমরা শিপে করে ইনশাআল্লাহ। আমরা এখন সুন্দরবনে যাওয়ার জন্য খুলনায় উঠছি। খুলনায় যাচ্ছি। খুলনা থেকে আমাদের শিপ ছাড়বে। তারপর আমরা সকালে উঠে দেখবো সুন্দরবনে পৌঁছে। এই যে আমরা এখন যাচ্ছি গাড়িতে করে। গাড়িতে আমরা খুলনা পর্যন্ত যাব, তারপরে আমাদের শিপে যাব আর কি ইনশাল্লাহ। তো আমরা এই 5 জন গাড়িতে যাচ্ছিলাম, আর বাকি সবাই হচ্ছে বাসে করে যাচ্ছিল। তো আমরা ভাগ ভাগ করে যাচ্ছিলাম। আর আম্মু মাহির আর আব্বু দিনাজপুর থেকে খুলনা যাচ্ছিল ট্রেনে করে। তো আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমার ঘড়ির স্ক্রিনেও বাঘের ছবি দিয়ে দিছি ফিলের জন্য। ওখানে যাওয়ার 4-5 দিন আগে থেকে জোরাভারের অনেক জ্বর আর কাশি ছিল। তো অ্যান্টিবায়োটিক খায় মোটামুটি একটু সুস্থ হয়েছে। তারপর আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তায় রওনা দিয়েই জুমির বমি করলো। আর তারপরে জুমির জ্বর এসে গেল, জুমির পুরা অসুস্থ হয়ে গেল। নিচে আমরা খুলনায় পৌঁছে গেলাম। এই যে আমাদের শিপ, আর এই যে আমাদের রুমের আর কোনো রকম ভিউ নেওয়াই হয় নাই, কারণ জুমির সিক ছিল। আর এটা করিডোরটা ছিল। শিপটা অনেক সুন্দর ছিল, ছিমছাম ছিল, কিউট ছিল মাশাআল্লাহ। আমরা অনেক এনজয় করেছি। জুমির অসুস্থ না থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম। আর এটা ছিল হচ্ছে ভোরবেলা একদম। আমাদের প্রান্ত বিস্কুট খাচ্ছে। আমি কখনো রচা খাই না জীবনে। যাবো আর হয়তো এখানে কোনো একটা কুমির বা এই গাছগুলোর ফাঁকে কোনো একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমাদেরকে উঠে। আমরা নাস্তা করে রেডি হয়ে গেছিলাম। আব্বু আমাদের সবার জন্য একই রকম টি শার্ট অর্ডার দিয়েছিল। সবাই একই রকম টি শার্ট পরে আমরা রেডি হয়ে একটু ফটো সেশন করছিলাম। তারপর আমরা চলে গেলাম একটু উপরের জায়গাটাতে বসলাম। এটা আমার বেস্ট জায়গা লাগতো। তো সেখান থেকে আমরা চলে গেলাম ফার্স্ট স্পটটা দেখতে। আলহামদুলিল্লাহ ওরা দেখছে শিপ কিভাবে চালায়, সব শিখছে। ডাঙ্গায় সবচেয়ে বেশি থাকে কচ্ছপ। তাই ওটা ম্যাচ হয়ে গেছে।
তারপরে আমাদেরকে পুরো সুন্দরবনের ম্যাপ দেখিয়ে আমাদেরকে সুন্দর করে ব্রিফ করা হলো যে আমরা এই 3 দিন কোথায় কোথায় যাবো, কী কী দেখবো, কোন টাইমে কোথায় যাব না যাব, আর সবার সাথে একটু পরিচিত হলো। বাদল সাহেব আছে আমার সাথে, সে তো গাইডের চেয়েও বেশি জানে। ভাই প্রতিটা পয়েন্টে থাকবে আমাদের সাথে। আর এই যে 3 দিনের যে ট্যুরটা, এটা আসলে একটা টাইমের ভিতরে সীমাবদ্ধ। টাইম ছাড়া অল টাইমে আসলে মানে আমি একটা টাইম দিয়েছি যে এই টাইমে আমরা কোচিংয়ে ভিজিটিং করব, আপনি ওই টাইমে নামলেন না, আপনি বলেন 10-15 মিনিট পর আমি যাব, আসলে হবে না। টাইমের সাথে ধন্যবাদ, বিশেষ করে নাসির বাবু থেকে অসংখ্য ধন্যবাদ, অর্গানাইজ দিস ওয়ান্ডারফুল, অসংখ্য ধন্যবাদ। হাই, কিছু বলো। আমরা শিপের সবচেয়ে টপে উঠে আছি। কাছেই চলে আসছে না? মানে এখান থেকে যে খাবারগুলো ফেলা হয় তাদের একটা হ্যাবিট হয়ে গেছে, শিপ থেকে খাবার কিছু পাওয়া যায়। চলে গেল জঙ্গলে। এটা নিঃশ্বাস নিয়ে একটা অন্য গাছ ওই কচিখালি অফিসে। হ্যাঁ, ওই যে ভিতরে কচিখালি অফিসে। মামা, এগুলো হলো টাইগার ফান। এগুলোর মধ্যে কিন্তু বাঘ লুকায় থাকে, মানে বাঘ হয়তো বা দেখতেছে কিন্তু আমরা দেখি না। বাঘের ডাইনিং এ তোমরা দৌড়াদৌড়ি করছো, ও তো ডিস্টার্ব হয়ে যাবে। উঠে পড়তে হবো। না, খেয়ে ফেলবে না, অ্যাটাক করতে পারে। হ্যাঁ, ওখানে হাত দিও না মা। ওই একটাই। ভিডিও হচ্ছে তো। আমরা ডিমের চারে আসছি, টর্টাসের ডিম পেলে আমরা সেটাকে ভেজে খাবো। এখন আমরা ভিতরে খায় না এরা। ভিতরে যাবো আমরা এখন। ইস, আমাদের টি শার্টের কালারটা হ্যাঁ, দূর থেকে আমি তোদেরকে দেখে বুঝতে পারছি তো যে তোরা এখানে আসিস। দেখতেই তো পাচ্ছি না রে ভাই, ঠিক আছে। বাঘের পায়ের ছাপ এটা। শুরু করবো। জুমির অসুস্থ, এই জন্য আমরা যাই নাই কটকা বিচে। জোরা আবার জুমির ওরা গেছে, আম্মুর অর্ধেক যে ঘুরে আসছে। এখন জুমির জ্বর ছাড়ছে মাশাআল্লাহ। এখন আমরা এখানে এসে বসছি উপরে,
এই যে আমার জুনি পাখি ছাল্লাই যে একদিকে সূর্য, এখানে সবগুলা শিপ আছে, আর এইখানে হচ্ছে মুন দেখতে পাচ্ছি। স্টিলের চাবি, একটু চাবিটা কেমন স্টিলের। পিছনে এটা থাকার কি দরকার? এটা থাকলে তো আর যাবে। পিছনে এটা থাকার কি দরকার? সেটাই তো কথা। মনে ডিজাইন এখানে নাম্বার লেখা আছে রে বাবা, রুমে দেখো 307 লেখা আছে। 307। আমাকে দেখতে পাচ্ছি না বাবা, দেখে দৌড়াবার মামাই শুনতে পাচ্ছে না মা, অনেক শব্দ তো। মামাই মামাই গুড মর্নিং, আমরা এখন হিরন পয়েন্টে যাচ্ছি। আমরা 6:30-তে রওনা দিচ্ছি সকালবেলা। মাশাল্লাহ এই চারিদিকে কুয়াশা, কিন্তু ঠান্ডা নাই একদম, মাশাল্লাহ। কুয়াশা দিয়ে ভর্তি। যাওয়ার স্কোপ নাই। বাঘের এদিকে আসো, এদিকে আসো। এই তুমি করো কি? এই যে এদিকে 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 আসো। ওয়াইল্ড পিগেরই হবে। হ্যাঁ ডান। হ্যাঁ দেখো বিশাল একটা ওই বাপরে, শ্বাসমূলটা অনেক বড় বড় আছে। আসলেই আছে মাশাল্লাহ। এগুলো কি গাছ? মাইক থাকতে হবে একটা। সমান, হ্যাঁ। বুঝতেছি না। বললেও কেনানো নিচ থেকে দেখলে হবে, ওই উঠা লাগবে তো। উঠছিল একটু আসো 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 আসো। জল। এই রাস্তাটা লোলা আসলেই সুন্দর। এই যে এখানে বাঘের পানি খাওয়ার জন্য জায়গা। আমি তোমাকে টাকাই নিয়ে দিচ্ছি, তোমাদের যাবো আমি অন্যদিকে যাবো। ও দৌড়াচ্ছে, তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো বুঝাচ্ছে ও দৌড়াতে পারে। এই আরানি মাশাআল্লাহ মাশাআল্লাহ।
চলিতেছে ভাবি। ভাবি কি সিনেম্যাটিক ভাবে নিব? আর ভালো লাগছে না জুমিরের। অনেক হলো, ওই যে বোট চলে আসছে। ওটা অন্য বোট। বাঘ শিকারের দণ্ড। রোদ উঠে গেছে। আলু ভাজি, আলু ভর্তা, ফিশ, চিকেন, করবে না ওমা, দেখতেছি না তো কিছু। এই যে আমরা এখন আসলাম দুবলার চরে। এই যে অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। আরামসে শিপটা কোথায়? আল্লাহ, এত জেলিফিশের ডেড বডি পড়ে আছে এখানে। ছবি তুলো। তুললাম তো। There is a dead body. তুমি কেমন আছো মা? তোমার ফ্রেন্ডদেরকে মিস করছো? স্কুল মিস করছো? কি করছো তুমি জোরাবার?
কাঁকড়া ধরছো? কাঁকড়া ধরতে কি তোমার অনেক ভালো লাগে? দেখি কাঁকড়া দেখি। ডেঞ্জারাস। ইউ আমার আসলে ইউজ হতে পারে। এই যে এবার যেতে পারবে না। কি ওয়েট করলাম? ওদেরকে তো পাবা না, এটা তো জানাই। পাটা আর উঠা দাও। ব্লগ হচ্ছে। বলো। হ্যালো ফ্রেন্ড, আমরা দুটার চড়ে এখানে অনেক কাঁকড়া। দুইটা কাঁকড়া আমরা ধরে আমরা দুইটা কাঁকড়া ধরেছি। কাঁকড়া ধরতে আমার খুব ভালো লাগে। আমি দুটা কাঁকড়া এখন ধরে রেখেছি। আমি ভিডিও করছি, তুই ছবি তুল। এই প্যান্ট ভিজে যাচ্ছে, জোরাবার প্যান্ট ভিজে যাচ্ছে। জোরাবার প্যান্ট ফোল্ড করে দাও। এত গ্যাপ কেন সবার মধ্যে? হ্যাঁ বাহ, না, এদিক চারদিকে দৌড়াচ্ছে, তখন ওখানে ধরতেছে।
না না বের করে ভয় লাগে না তোমার? ভয় লাগার কি আছে? স্পাইডার মনে হচ্ছে, হ্যাঁ দেখে কাঁকড়া মনে হচ্ছে না। ওই যে আমার কাঁকড়া প্রেমী ছেলে, কাঁকড়া নিয়ে খেলছে সে এখন। সামনের দিকে ছেড়ে দিচ্ছি কোনো মতো ওদেরকে। বলো। বাড়ি যেতে যাচ্ছিলাম, হ্যাঁ একদম সেই বাইক চালিয়ে চলে এসেছে। এই তো পানি। ও আচ্ছা, নিয়ে চলে গেছিল। দেখেন এক জমি দেখো বাবা, বারবিকিউ হচ্ছে এখানে, চিকেন। হ্যাঁ একটু ধোয়া, চোখে একটু ধোয়া লাগবে। বাড়ি গন্ধ হচ্ছে। গন্ধ না, গন্ধটা ভালো। বারবিকিউ। আমরা এখন বসে আছি উপরে একদম, বসে বসে মুন দেখছি। আমাদের সাথে একটা সুইট বেবি আছে, মাশাআল্লাহ। এই তুমি একটা ভাইয়া একটা কাজ করতে যাচ্ছি, আমরা রাত 11টার পর শিবসা পৌঁছে আফটার ডিনার 10 মিনিটের জন্য সব অফ। এটা আসলে বেশি ফাস্ট এর অনেক আমার সব বেশি ভেরি গুড, জোরবার, মাশাআল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও। জোরবার। পড়ে যায় না আবার। হ্যালো বলো। হরিণ হরিণ হরিণ, সমস্যা নাই, সমস্যা নাই। দিচ্ছে দাঁড়া দাঁড়া, আমি নিয়ে এসে দিই, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি নিয়ে এসে অন্য কোনো কারণ না। ভালোবাসা বেশি, ভালোবাসা বেশি। কই বাবু কই? জুমির নাও, জুমির দাও। নিয়ে নিয়েছে, ভিডিও করেন, ভিডিও জুমির এটা খেয়ে ফেলেছে সবার আগে। বলে বাবা, আয় আয় আয়। জুমির স্পেশাল পাতাটা খেয়ে ফেলেছে সবার আগে। সবার পাপা ইয়ামি ইয়ামি।
আসবে আসবে ধরে রাখো তোমারটাও খাবে জুবির কাটে জোড়া ওরা কোথায় সুন্দর হয়েছে দেখো পাতা শেষ এই যে একটা পাতা, এই যে পাতা পাতা, এটা ছেলে হল তাই না বাবা এই যে জোরাবার। জুবিরকে একটা দেবো মাই জুমিকে একটা পাতা দাও আব্বু। তোমার তো আছে তো পাতা আছে এটা শেষ হোক তারপর আবার নিও হ্যাঁ দাও দিবা না ওখান দিয়ে দাও, ওখানে সবগুলো আছে। আসো জুমির পাশে দাঁড়াও জুমির সাথে দাঁড়াও ওখানে দুইটা হবে এই আব্বু সব দিয়ে দিলা কেন? আহা মাটা আবার ওদের, এটা তো জোরাবার জুমিলার মা। বাবা হচ্ছে পাশে বসে আছে, রেস্ট নিচ্ছে। যাবে সানগ্লাস করে রাখছো? হ্যাঁ অনেক দুর্বল লাগছে। স্বাভাবিক। আমি একটু হাই পশুর গাছ ইয়া ওরা ওখানে দাঁড়াইছে আই গেস। বসছে বসছে মাছ আছে কুমিরের সামনে একটা রেস নিচ্ছে রোদটা পাচ্ছে মাছটা আবার পালাচ্ছে না। কই মাছ? কোথায় নাচ রে? ওই যে কুমিরটার সামনে একটা মাছ আল্লাহ মাছটা আসে কি মরে গেল না ভয় সুইসাইড করে ফেলছে। তার মাছটা বুদ্ধি হয়নি, বেবি ফিশ তো বুদ্ধি হয়নি। চলো ক্রোকোডাইল উইথ ক্রোকোডাইল, ক্রোকোডাইলস, বলছে কুমির তো গ্রিন কালার হয় ক্রোকোডাইলস। আমি তোমাকে এনে দিব একটা। তুমি তোমাকে হুপ 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 মানুষগুলো তো খুব দুষ্টু। আমরা রেস্ট নেওয়ার সময় এখন আমাদের হুপ 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 করছে। হুপ 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 খাচ্ছে সে। ওই উপরে একটা মাঙ্কি, ওই যে ব্রিজের উপর, আমরা যে ব্রিজ দিয়ে আসলাম, ওই যে দেখতে পেয়েছো? তোমরা দেখেছো ব্রিজের উপরে? ওই যে, হ্যাঁ মাঙ্গি দেখি খুশি শীত উঠতে পারে না হুপ 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 হুপ। খুব না, কিন্তু এই খুব বলতেছে না, খুব খুব বলতেছে। অবস্থা একটা বাঙ্কে যদি তোকে ধরে এখন
তারা কোনো বিরক্ত হয়নি আমাদের কথায়, বলছে যে বাসায় ঘরে পৌঁছে দিও, ঘরে পৌঁছে দিয়েছে। এই যে সার্ভিসটা, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এর আগে আমি এসেছি, কিন্তু আমরা এইভাবে পাইনি। যাক, আরএনসিকে ধন্যবাদ, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যোগাযোগ রাখবেন, আমরাও যোগাযোগ রাখার চেষ্টা করব, এবং অন্য জায়গায় যে বান্দরবন ওই জায়গাগুলোতে যাব আপনাদের সাথে। আমার জোহরাবার তো মাশাআল্লাহ, যখন যেটাই খেলে সেটাই একদম ভালো খেলে মাশাআল্লাহ। ফার্স্ট টাইম খেলতেছে কিন্তু। সো এরপরে আমরা লাঞ্চ করে খাওয়া দাওয়া ঠিকমতো করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আমরা তারপরে পৌঁছে গিয়েছিলাম খুলনায়। তারপরে কিছুক্ষণ পরে আমরা নেমে চলে আসলাম। ফার্স্টে হচ্ছে বোটে করে আমাদের ঘাটে আসলাম, ঘাট থেকে তারপরে আমরা গাড়িতে হচ্ছে ঢাকা চলে আসলাম। ওখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ জুমির অনেক অসুস্থ ছিল। তো আর এগুলো হচ্ছে কিছু স্মৃতি যেগুলো হচ্ছে আমরা ছবি তুলেছিলাম আমাদের ট্যুরের মধ্যে। তো আমরা অনেক এনজয় করেছি। বাচ্চারা সুস্থ থাকলে আরও বেশি এনজয় করতাম, বাচ্চারা আরও বেশি এনজয় করতো আলহামদুলিল্লাহ। যাই হোক, তা অনেক ভালো ছিল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে। তাহলে আমরা যখনই অনলাইনে আসবো নোটিফিকেশনে জানতে পারবে। অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।